আজকে কাজ নিয়ে অনেক ব্যস্ত পড়েছি। ঈদের দ্বিতীয় দিন মানে অনেক কাজ। আজকে বাড়িতে মেহমান আসবে। বাসাতে গ্রাম থেকে আমার শ্বশুর আব্বা আনছে এগুলা মুরগি। সে মুরগির মাংস পছন্দ করে, তাই আমার হাতে রান্না সে খেতে চায়। পরে আমার ননদ আসবে, ননদের জন্য গরুর মাংস রান্না করে রেখেছি, কিন্তু মুরগিটা একটা কেটে নিচ্ছে। আমার শ্বশুর আব্বু গরুর মাংস খায় না, মুরগির মাংস খায়, তাই মুরগির মাংস রান্নাটা করব। আসসালামু আলাইকুম, আমি সুচি নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। ব্লগটি ছিল ঈদের দ্বিতীয় দিন মেহমান আসবে বলে ঝামেলা পড়েছি। আমি এদিকে টেনশনে আসি যে রান্নাটা কেমন হতে পারে। মুরগির মাংস করতে গিয়ে দেখি ঝামেলা হয়েছে। মুরগি নিয়ে আসছে বাজার থেকে নিয়ে আসার পর দেখি ফোড়া লেগে আছে। তাই পরে অনেক কষ্টে বাছার পর তারপরে কুটে রান্না করতে হবে। রান্না করার জন্য অনেক ঝামেলা লাগতেছিল, কারণ একা একা হাতে রান্না করতে হবে। পরে আমার আর বড় কোনো কাজ হেল্প করতেছে না। আমি একা রান্না করবো, একা মুরগিটা কেটে নিচ্ছি। মুরগি কাটার পর অনেক কিছু রান্না করব, যেমন পোলাও রান্না করবো, মুরগির মাংস রান্না করবো, গরুর মাংস রান্না করে রেখেছি। এরপর রান্না করবো মাছ ভাজি, চিংড়ি দিয়ে মাছ এবং ইলিশ মাছ, এতগুলো রান্না করবো একসাথে। তাই অনেক টেনশন হচ্ছিল। পরে ভাবতেছিলাম মুরগির মাংসটা আগে রান্না করে নেই, কারণ আমার শ্বশুর আব্বা খাবে, যেহেতু প্রথম আমাদের বাসায় আসবে গ্রাম থেকে। সে আমার মুরগির মাংস হাতের রান্না খেতে চাই, তাই রান্নাটা করছি। রান্নার সময় মনে হচ্ছিল যে রান্নাটা মুরগির মাংস কষিয়ে রান্না করব, যেমনভাবে আমি আমার বরকে খাওয়াই তেমনভাবে রান্নাটা করব। আর ভাবতেছিলাম যে বুকটা ধুকধুক করতেছিল, যে ভয় লাগতেছিল যে কিছু একটা বেশি হয়ে যায় নাকি, কিন্তু না। পরে আমি মন ফ্রেশ করে রান্নাটা করতেছি যাতে কোনো কষ্ট না হয়। পরে আমার বর আমার সাথে কুয়ারা করতেছিল, আমিও একটু মজা নিচ্ছিলাম। আপনারা সবাই বলবেন যে কার মেহমান আসলে শ্বশুর বাড়ি থেকে আসলে, শাশুড়ি আম্মা শ্বশুর আব্বা যদি গ্রাম থেকে আসে, যদি ভালো মন্দ কিছু না খাওয়াতে পারি, কার এমন অবস্থা হয় জানাবেন। আমি তো এই মূলত রান্নাটা করতেছি কারেন্টের চুলায় আগে মাংসটা ভেজে নিচ্ছি। তারপর দেখতেই পাচ্ছেন কষায় রান্না করবো, এই জন্য মাংসটা আগে ভাজতে দিয়েছি। তারপর তেল দিয়ে নিয়েছি। পরে মুরগির মাংসটা কষানোর জন্য পরে সব কিছু মশলা দিয়ে কষিয়ে নিয়ে রেখেছি। আর ভাগ্নি আসবে, হই হুল্লোড় তো পার্টি হবে। এদিকে আছে খাবারের সাথে কোকাকোলা, 7 আপ প্লাস লেবু, সালাদ, এগুলো দিয়ে আজকে আপ্যায়ন করবো। এদিকে সাদা ভাত আর পোলাও রান্না করে রেখেছি, কারণ মুরগির মাংসটা ধীরে সুস্থে রান্না করবার জন্যে আস্তে আস্তে সব কিছু প্ল্যান মোতাবেক করেছি, যাতে খারাপ না হয়। যেহেতু আমার শ্বশুর আব্বা খাবে, গ্রাম থেকে এসেছে, তিনি অনেক ভালো একটা মানুষ, আমাকে মেয়ের মতো দেখে, অনেক পছন্দ করে। আর আমার হাতে রান্না সে প্রথম খাবে, তাই অনেক টেনশন হচ্ছিল। তাই আপনারা সবাই দোয়া করবেন যাতে করে আমি ভালো করে রান্নাটা করতে পারি। এদিকে রান্নার পর নাস্তা রেডি করতে হবে। থালা বাসন সবগুলো ভেজে একদম ডাইনিং টেবিলে রেখে দিতে হবে। ডাইনিং টেবিলে পারফেক্ট জায়গায় না রাখলে সবাইকে আপ্যায়ন করবো কী করে। আপনারা আমার রান্নাটা দেখতেছেন, পরে রান্নার পরেও অনেক কাজ আছে, তাই আমি যেন একা হাতে সব সামলাতে পারি। আপনারা সবাই দোয়া করবেন, কারণ আমার হাতে রান্না আজকে প্রথম আমার শ্বশুর আব্বা খাবে। তাই ভাবতেছিলাম যে আপনারা সবাই দোয়া করবেন, রান্নাটি কেমন হয়েছে সেটা জানাবেন।